আসিয়ার মামলা যদি হচ্ছে যে আমরা দেখতে পারতাম যে ধর্ষকের ফাঁসি হয়েছে তাহলে হয়তো আজকে রামসা বেঁচে যেত। আসলে এমন যে হচ্ছে যে নিজের উপর যখন না আসছে ততক্ষণ না পর্যন্ত তারা হচ্ছে মানে রুখে দাঁড়াচ্ছে না বা প্রতিবাদ করছে না। বাংলাদেশে ধর্ষণের মামলা এত বেশি কেন ধর্ষণ বাড়তেছে? কারণ আমরা মাদক বন্ধ করতে পারি না। আমাদের জন্য খুবই দুঃখজনক যে একটা 8 বছরের একটা বাচ্চাকে তার বাসা থেকে এরকম নৃশংসভাবে ধর্ষণ করার পরে সে যেন মুখটা না খুলে সেটা তাকে হত্যা করা হয়েছে। আমরা মানে কি বলবো, আমরা মেয়েরা কি একটা পশুর মতো ট্রিট করা হচ্ছে, আমাদের জীবনের কোনো নিরাপত্তা নেই, আমরা বাসাতে সেফ না। আজকে আমি মনে করি রাষ্ট্রের চরম পরিমাণে যে এরকম বিচারহীনতার সংস্কৃতি আজকে আমাদেরকে এই জায়গাতে এসে দাঁড় করিয়েছে। আসিয়া হত্যা মামলার পরে যে পুরা দেশ আসিয়া হয়ে কথা বলেছিল, কিন্তু তারপরেও আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের প্রশাসন ট্রেন্ডে গা ভাসা দুদিন পরে ভুলে গেছে। আজকে যদি আসিয়ার শাস্তি হইতো, আসিয়ার মামলা যদি হচ্ছে যে আমরা দেখতে পারতাম যে ধর্ষকের ফাঁসি হয়েছে তাহলে হয়তো আজকে রামসা বেঁচে যেত। আমি বর্তমান সরকারকে একটা কথা বলতে চাই, আমরা সরকারের কাছে আশাবাদী। একজন বাবা কতখানি আসলে অসহায় হয়ে সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে আপনারা তো কিছুই করবেন না। আমার মনে হয় যখন একজন আসামি স্বীকারোক্তি দিয়েছে তারপরে কোনো ধরনের তদন্তের কোনো প্রয়োজন নাই। সরকারের কাছে আমাদের জোরালোপূর্বক দাবি যে তারা যেন একটা দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে এবং সোহেল এবং স্বপ্নার দ্রুত ফাঁসির রায় শুধু দিলে হবে না, সেটা বাস্তবায়ন করতে হবে। না হয় আমাদের যে মানববন্ধন দেখতেছেন, আমার বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা জায়গার মানুষ আবার সচিবালয়ে পৌঁছাতে বাধ্য হবে। বাংলাদেশের মানুষের সচেতনতার অভাব, কারণ হচ্ছে যে কেউ এই যে আমরা কয়েকজন প্রোটেস্ট করছি, এখানে তো আরও বহু মানুষের আসা উচিত, প্রোটেস্ট করা উচিত, এটার বিরুদ্ধে হচ্ছে আন্দোলন করা উচিত এবং ন্যায়কে মানে হচ্ছে যে ন্যায়টা প্রতিষ্ঠা যাতে করা যায় সেটার ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু বর্তমানে এটা হচ্ছে না, মানে সবাই আসলে এমন যে হচ্ছে যে নিজের উপর যখন না আসছে ততক্ষণ না পর্যন্ত তারা হচ্ছে মানে রুখে দাঁড়াচ্ছে না বা প্রতিবাদ করছে না। তো গণজাগরণটা হচ্ছে অনেক প্রয়োজন। এই যে যেমন 5ই আগস্টে গণঅভ্যুত্থানে হলো, সবাই জাগ্রত হলো, সবাই নামলো, তার ফলে হচ্ছে যে ইয়াটা হলো। এই ক্ষেত্রে এইভাবে যদি প্রতিটা ক্ষেত্রেই সবাই আন্দোলনের নামে সবাই যদি হচ্ছে মানে ন্যায়ের জন্য রুখে দাঁড়ায় তাহলে আমরা ইনশাল্লাহ পরিবর্তন আসবে বিশ্বাস করি।